তুমি বলো। আমরা আরেকজনের কাছে দোয়া চাইতে যাই কেন? নিজে দোয়া করেন, আপনি দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে না। আপনি ভাবছেন যে আমি পারছি না, কেন? কিছুই নাই আপনার ভিতরে। বাংলা বলতে পারেন তো? বাংলায় বললে আল্লাহ বাংলা ভাষা বুঝে না? বলেন, বুঝেনি? যারা আরবি পারে না তাদের বাংলা ভাষাটা কি আল্লাহ বুঝবে না? করেন, আল্লাহ আমি আরবি জানি না, আরবি যদি জানতাম তাহলে আপনার কাছে আরবিতে দোয়া করতাম, আপনি আমার দোয়া কবুল করুন, আমি আপনার কাছে চাই, এটা দেন, ওটা দেন, ওটা দেন। কোন সময়? সুন্নত পড়ার পর ফরজ নামাজ আদায় করার আগে যেই সময়টা আমরা বসে থাকি ওই সময় সর্বোত্তম সময়। আপনাকে আরও দোয়ার সময় আছে, এই সময়টা সর্বোত্তম সময়, দোয়া কবুলের সময়। হাদিস শরীফে প্রমাণ আছে এই সময়টা নিয়ে। তাহলে আপনি দোয়া করতে থাকেন বসে বসে। হ্যাঁ, ফাও সময় লাগানোর, ফাও কথা বলার সময় কই? অহেতুক কথার ব্যাপারে সূরা মুমিনুন আল্লাহ তাআলা বলেছেন না, তারা সাকসেসফুল যারা অহেতুক কথা থেকে কি বিরত। হ্যাঁ, অহেতুক কথা থেকে যারা বিরত তারা কি সাকসেসফুল। এই সাকসেসফুলের আওতায় একটা আছে যারা অহেতুক কথা, অযথা কথা না বলে, ফাও কথা, চুপচাপ চুপচাপ থাকেন। যত কথা বলবেন যদি একটা কথা ব্যতিক্রম হয় এটার জন্য আল্লাহর কাছে কি করতে হবে? জবাব দিতে হবে। এর আগের জুমায় আমি বলেছি, আরেকজনের মনে কষ্ট গেলে তার কাছে ক্ষমা চাইতে হবে। এই কথার কারণে তো হলো কি বলেন, ঋণ প্রয়োজন নাই, আমি ঋণীয় হওয়ার দরকার নাই, চুপচাপ থাকি। আল্লাহ তাআলার সাথে কথা বলতে এসেছি, এখানে আল্লাহ তাআলার সাথেই কথাগুলো আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মসজিদে আয়সা সর্বপ্রথম প্রথম কাতারে দাঁড়াবো, দাঁড়িয়ে সুন্নত আদায় করার পর কি করব? আদব শিষ্টাচার রক্ষা করে আদবের সহিত বসে থাকবো। হ্যাঁ, আদবের সহিত নামাজের হালতে, নামাজের শুরুতে সম্ভব হইলে বসবো। অনেকের সমস্যা হইতে পারে, বা যেভাবে আরাম হয় ভাবে বসেন। যদি নামাজের শুরুতে বসতে সমস্যা হয় বসেন, কিন্তু বসে বসে আল্লাহ তাআলার নাম জপা ছাড়া এখানে আর কোনো কথা হবে না। আমরা এখানে আসলে সবাই একত্রিত হই জমায়েতে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, ঠিক আছে? আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, যখন কোনো বান্দা আমাকে স্মরণ করে আমিও তাকে স্মরণ করি। সুবহানাল্লাহ, কি বলছে বুঝছেন? কোরআনেও আছে এটা। আল্লাহ তাআলা বলেন, কোনো বান্দা যদি আমাকে স্মরণ করে আমি ওই বান্দাকে কি করি? স্মরণ করি। যদি কোনো বান্দা জমায়েত করে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে এর থেকে উত্তম মজমা করে তাদেরকে স্মরণ করি। অর্থাৎ আমরা যদি 10 জন লইয়া আল্লাহরে একত্রে ডাকি, জামায়াত করি, আল্লাহ তাআলা 10 100 জন ফেরেশতা লইয়া আমাদের প্রশংসা করতে থাকে। আল্লাহ তাআলা বলেছেন, যখন বান্দা আমাকে স্মরণ করে আমি তাকে স্মরণ করি, যখন মজমা করে স্মরণ করে আমি তার থেকে উত্তম মজমা করে তাদেরকে স্মরণ করি। তাহলে আমরা মজমা করলাম, জমায়েত করলাম, একত্রিত হইলাম আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। এখানে বৈশা দুনিয়াবি কথাবার্তা বললে, আমাদের নিজের স্বার্থের কথাবার্তা বললে, হ্যাঁ, টাকা পয়সার লেনদেন, ব্যবসার লেনদেন, বিদেশের হিসাব কিতাব, জমিনের হিসাব কিতাব, এগুলা করলে তাইলে কি আমাদের আল্লাহর ইবাদত হইল? হ্যাঁ, এক লোকের, এক মুরব্বীরে জিজ্ঞাসা করছিলাম, অনেক আগের কথা। আমার বাস্তব জীবনে এমন কত ওয়াজ আমি খালি বাস্তব জীবন নিয়ে করতে পারি, এরকম ঘটে যাওয়া ঘটনা। আপনার মতন অনেক মুরব্বীর লোকে তো অনেক বছর ধরে চলতেছি, প্রায় 22-23 বছর, 24 বছর ধরে, 25 বছর ধরে, এই জন্য তারা এগুলো বলতে পারে। এক মুরব্বীর এই ওয়াজ করতে গেলে, এই যে বয়ান বৈশা বৈশা কথা বলতেছে, ও হুজুর একদিন ওয়াজ করছিলেন আপনি যে যদি নামাজ পড়ার পর বাকি সময়টা যে যেইটাই করুক, যে যেই কাজে করুক, সব নাকি ইবাদতের মধ্যে কবুল হবে। আমি বললাম হ্যাঁ, তাহলে সুন্নত নামাজ পড়ে বসে বসে কথা বলতেছি, এগুলোও ইবাদতে কবুল হবে। হুজুরের ওয়াজে আরে কি করছে? রিয়াকশন করছে। আরে কথা বলতেছে, এগুলো নাকি তার ইবাদতে কবুল হবে। ডাক দিয়েছি আর কি, কথা বলেন কেন? আপনি না বললেন নামাজের পরে যা কিছু করি সব ইবাদত হবে? তো এখন এগুলোও ইবাদত। ইবাদত কি দুনিয়াবি কথা বললে মসজিদের বিষয়ে ইবাদত? এটা না বেয়াদবি হচ্ছে? আল্লাহ তাআলা আমাদেরকে এই আদব শিষ্টাচার রক্ষা করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। জুমার দিনের কিছু সুন্নত আমি